আসসালামু আলাইকুম, সকলকে জানাই ঈদ মোবারক। আমাদের এখানে প্রথম জামাত ছিল সকাল 7টায় এবং দ্বিতীয় জামাত ছিল সকাল 8টায়। তো গতকালকে রাত 2টা বেজে গেছে দোকান অফ করতে করতে, বাসায় এসে ঘুমাইতে ঘুমাইতে রাত 4টা বেজে গেছে। দেন সকালবেলা উঠতে উঠতে আবার দেখা যাচ্ছে 7:30টা বেজে গেছে। আর এদিকে আমার প্রচণ্ড জ্বর, সর্দি এবং মাথা ব্যথা। 7:30টার সময় তাড়াহুড়ো করে উঠে গোসল করে আমি রেডি হয়ে নামাজের জন্য বের হয়ে পড়ি, আমি এবং আমার আব্বু। কিন্তু যে পৌঁছাতে পৌঁছাতে আর 1 মিনিট বাকি ছিল নামাজের। মাঠে যে দাঁড়াইছি, কয়েক সেকেন্ড পরে নামাজ শুরু হয়ে গেছে। তারপরে নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপরে আবার বাসায় আসলাম। বাসায় আসার পরে প্রতি বছরের মতো এইবারও দাদির বাসায় যেতে হবে, কারণ দাদির কবর জিয়ারত করতে। আমার দাদা বেঁচে আছে, কিন্তু আমার দাদি আমি ছোট থাকতে মারা গেছে। দাদি বাসার যাওয়ার জন্য বের হয়ে পড়েছি। এখন যেতে হবে মিষ্টির দোকানে, মিষ্টি এবং দই নিতে হবে আমার দাদার জন্য। বাজারের ভেতর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক রকম দোকান বসছে এখানে। তারপরে পরিচিত এক দোকান থেকে মিষ্টি এবং দই কিনে নিই দাদির বাসায় নিয়ে যাওয়ার জন্য। মিষ্টি কিনা শেষ, এখন রওনা দিলাম দাদি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আমার বাসা থেকে আমার দাদির বাসায় যেতে 5-7 মিনিট সময় লাগে, খুব একটা সময় লাগে না। প্রায় 3 থেকে 4 কিলোর মতন আমার দাদির বাসা থেকে আমার বাসার দূরত্ব। সামনে যেই বাসাটা দেখতে পাচ্ছেন, এটাই আমার জন্মভূমি, আমার দাদির বাসা এটা। এখানে অনেক 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 স্মৃতি জমে আছে। আগে ঈদের সময় আমার সকল ফুপিরা আসতো, আমাদের চাচাতো ভাইরা, আমরা ফুফাতো ভাইরা অনেক আনন্দ করতাম। কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পরে যে যার কাজের মতন ব্যস্ত, আগের মতো সেভাবে আর দেখা হয় না। আমার দাদি মারা যাওয়ার পরে আমার দাদা আরও একটি বিয়ে করে। তো দাদা দাদির সঙ্গে গল্প করার পরে এখানে বাসার পিছনে চলে আসছি। এখানে আব্বুর, দাদা এবং দাদির কবর রয়েছে। এখানে আব্বুর দাদা দাদির কবর জিয়ারত করার পরে বাসা থেকে বের হই আমার দাদা দাদির কবর জিয়ারত করার জন্য। আর বাসার সামনে যে এই লিচু গাছটি দেখতে পাচ্ছেন, আমার দাদির শেষ স্মৃতিটি হচ্ছে এই লিচু গাছ। এই লিচু গাছ আমার দাদি লাগিয়েছিল। আর সামনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ওটা আমার আব্বু। আমার আরো আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার পরে চলে যাই আমাদের পারিবারিক গোরস্থানে। আমাদের পারিবারিক গোরস্থানে মোট 3টি কবর রয়েছে। একটি হচ্ছে আমার দাদির, আর 2টি আমার আব্বুর চাচা এবং চাচির। ঈদের দিনে আমার জন্মভূমিতে সকল আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার পরে এবং আমার পরিবারে যেগুলো মৃত মানুষ রয়েছে তাদের সকলের কবর জিয়ারত করার পরে আমরা বের হয়ে পড়ি আমার বাসার উদ্দেশ্যে। বাসায় যাওয়ার সময় আমাদের গ্রামের ভেতর দিয়ে যেগুলো আঁকাবাঁকা রাস্তা রয়েছে সেগুলো পুরোপুরি ঘুরে দেখলাম। অনেকদিন পরে আমাদের গ্রামে গিয়েছিলাম এবং সবকিছু ঘুরে দেখে অনেক ভালো লাগলো। তারপরে মেন হাইওয়েতে উঠে আব্বু তো খাড়া টান দিয়েছে, এক টানে বাসায় চলে গেছি। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমি ফানি ভিডিও করি এবং পাশাপাশি এখন থেকে ব্লগ ভিডিও আপলোড দিব। আমার সাথেই থাকবেন আপনারা। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।